ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। লাস্ট দুটো ভিডিওতে আমরা দেখেছি সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কসে সাইন বি, কস এ প্লাস বি সমান কসে কস বি মাইনাস সাইনে সাইন বি, এবং সাইন এ মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি, এবং কস এ মাইনাস বি সমান কসে কস বি প্লাস সাইনে সাইন বি। এখন আমরা দেখব সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান কত। আমরা পাশে করে নিচ্ছি সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। আমরা ফর্মুলাগুলো বসিয়ে দিই। সাইন এ প্লাস বি ফর্মুলা সাইন এ কস বি প্লাস কসে সাইন বি ইন্টু সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি ইকুয়ালস টু, দেখো এই দুটো গুণফল কীরকম আকারের, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আকারের, তাই না? এই যে এই দুটো একই, আবার এই দুটো একই, তাহলে এটাকে করা যাবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে সাইন এ কস বি হোল স্কোয়ার মাইনাস কস এ সাইন বি হোল স্কোয়ার। হোল স্কোয়ারটাকে আলাদা আলাদা করে দিচ্ছি, তাহলে কী হবে সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এখন যদি কসগুলোকে সাইন করি আমরা, তাহলে কী হবে সাইন স্কোয়ার এ ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস এটা হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। এবার যদি গুণ করা হয় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আরও দুটো টার্ম ছিল, এই যে সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি, এখানেও একটা সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি, এগুলো কেটে যাচ্ছে। দেখো এখানে মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, আর এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, ওগুলো ক্যান্সেল হয়ে গেছে, তাহলে এই দুটো পড়ে আছে। তাহলে এটাই হচ্ছে এর ফর্মুলা। আমরা লিখে নিই পাশে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এখন একটু খেয়াল করে দেখো, এই লাইন থেকে যখন আমরা এই লাইনে এলাম তখন কি করলাম, কসের জায়গায় সাইন করলাম, কিন্তু যদি উল্টোটা করতাম সাইনের জায়গায় যদি কস করতাম তাহলে কি হতো, চলো দেখা যাক। তাহলে এটা লেখা যেত ওয়ান মাইনাস কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি, কস স্কোয়ার এ ইন্টু ওয়ান মাইনাস কস স্কোয়ার বি। এবার গুণ করলে কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ, আর এই টার্মটা এবং এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে কী দাঁড়ালো কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ। তাহলে এই দুটো ফর্মুলা এটার জন্য যখন যে অঙ্কে যেটা প্রয়োজন হবে সেটা আমরা ইউজ করব। একইভাবে যদি আমরা কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি বের করি, তাহলেও একটা ফর্মুলা পাবো, দুটো ফর্মুলা পাবো, সেটা হবে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এটা হবে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর একটা হবে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, এই দুটো। এছাড়া আরও ফর্মুলা আছে, যেমন ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি মানে কি সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি। এবার যদি আমরা ফর্মুলাগুলো বসাই সাইন এ প্লাস বির ফর্মুলা এবং বাই কস এ প্লাস বির ফর্মুলা দিয়ে যদি আমরা একটু কায়দা করে কস এ কস বি দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের এটা চলে আসবে। তোমরা এটা বাড়িতে চেক করে নেবে নিজেরা, ট্যান এ প্লাস ট্যান বি বাই ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা, ট্যানেরটা খুব কাজে লাগে। এবং যখন মাইনাস হবে না তখন কি হবে, এইটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, বাকি সব একই, ঠিক আছে। ট্যান এ মাইনাস বি সমান ট্যান এ মাইনাস ট্যান বি বাই ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি। তেমনি কটের ক্ষেত্রেও কী হবে দেখা যাক। কটের ক্ষেত্রে হবে
cot A cot B -1 by cot B প্লাস cot A এবং cot A মাইনাস B কি হবে, এটা প্লাস এটা মাইনাস। ওকে, মোটামুটি এই কোটা ফর্মুলা হলে আমাদের অঙ্কগুলো প্রায় হয়ে যাবে। আরও কিছু ফর্মুলা আছে, যেমন সাইন A প্লাস বি প্লাস সি, অর্থাৎ 3টি কোণের যৌগিক কোণ। তো সেইগুলো সেরকম দরকার পড়বে না, যদি কখনো দরকার হয়ও তাহলে আমরা এখান থেকে করে দেবো। মানে প্রথমে দুটো কোণকে একটা ধরবো, তাহলে দুটো কোণের যৌগিক কোণ করতে পারবো, তারপর আবার ওই প্রথম দুটো কোণকে একটা করব। এরপর আমরা কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক দেখে নেব যেগুলো পরীক্ষায় খুব বেশি আছে। তো প্রথম অঙ্কটা হচ্ছে এ ও বি সূক্ষ্মকোণ, সাইন এ সমান 1/√10, কস বি সমান 2/√5। তাহলে এ প্লাস বি সমান কত? দেখো, সাইন এ প্লাস বি যদি আমরা বের করতে পারি, দিয়ে যদি যে মানটা আসবে সেটা যদি সাইন আকারে লিখতে পারি, তাহলে এ প্লাস বি সমান পেয়ে যাবো। তাহলে আমরা সাইন এ প্লাস বিটা বের করবো। তার জন্য কী লাগবে? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, যৌগিক কোণের ফর্মুলা। ঠিক আছে, বেশ, তাহলে এইগুলো লাগবে আমাদের। তো দেখো, এটা জানা আছে, এটাও জানা আছে, কিন্তু এই দুটো জানা নেই। তাহলে ওই দুটোকে বের করে নিই। তাহলে প্রথমে কস এ কত হবে? √1 - সাইন স্কোয়ার এ, এটা ফর্মুলা জানো তোমরা ক্লাস 10 থেকে। কিন্তু এখানে প্লাস মাইনাস হওয়া উচিত ছিল। কেন প্লাস নিলাম শুধুমাত্র, মাইনাসটা কেন নিলাম না? কারণ বলা আছে এ এবং বি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ হয়, তাহলে মাইনাস নেওয়ার দরকার নেই। তাহলে এটা হচ্ছে 1 - সাইন স্কোয়ার এ মানে হচ্ছে 1/10 হবে, তার মানে √9/10, তার মানে হচ্ছে 3/√10। এবার এবার কী করবো? সাইন বি, সাইন বি সমান √1 - কস স্কোয়ার বি। এখানেও একই কারণে মাইনাসটা নিলাম না আমরা। ঠিক আছে, যেহেতু এ ও বি সূক্ষ্মকোণ অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট অর্থাৎ সবাই পজিটিভ, অর্থাৎ এখানে মাইনাসটা নিলাম না। বেশ, তাহলে এটা কী হবে? 1 - কস বি কত আছে? 2/√5, তাহলে কস স্কোয়ার বি হবে 4/5, তার মানে হচ্ছে √1/5, তার মানে 1/√5। এবার লক্ষ্য করো, এখানে যদি সব বসিয়ে দিই তাহলে কী হবে? 1/√10 ইন্টু 2/√5 প্লাস 3/√10 ইন্টু 1/√5, √50 লসাগু, তাই না? তাহলে উপরে এখানে কী হবে? 2, এখানে হবে 3, তাহলে 5 বাই, এটা কি 50 × 25 × 2, 25 থেকে একটা 5 বেরোলো, তাহলে 2টা কেবলমাত্র ভিতরে থাকলো। এবার 5টা কেটে গেল, 1/√2, 1/√2 মানে সাইন কত? 45। এবার অতএব এ প্লাস বি সমান 45, অতএব এ প্লাস বি সমান 45 ডিগ্রি, বা আমি যদি রেডিয়ানে নিয়ে আসলে কত হবে? π/4। ঠিক আছে, আমরা নেক্সট অঙ্কে চলে আসবো। দেখো, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে ট্যাকটিক্সটা দেখে নেবে। অঙ্কটা বলছে যে দেখাও যে cos 9 ডিগ্রি প্লাস সাইন 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস সাইন 9 ডিগ্রি সমান tan 54 ডিগ্রি। অঙ্কটা কীভাবে করতে হবে দেখো, আমরা আগে লিখি বাম পক্ষটা, cos 9 ডিগ্রি প্লাস সাইন 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মাইনাস সাইন 9 ডিগ্রি। এবার যদি উপর নিচে cos 9 ডিগ্রি দিয়ে আমরা ভাগ করি তাহলে কি হবে? এটা হয়ে যাবে 1 প্লাস এটা হয়ে যাবে সাইন বাই cos মানে tan, এটা হয়ে যাবে 1 মাইনাস tan। ঠিক আছে, কি করলাম? এটা উভয় পক্ষে cos, উভয় পক্ষে নয়, লব ও হরকে, লব ও হরকে cos 9 ডিগ্রি দ্বারা ভাগ করে। এখন দেখো, 1 মানে tan কত লেখা যায়?
45 প্লাস tan 9 ডিগ্রি তো আছেই, এখানেও এক মানে tan 45 লিখতে পারতাম, কিন্তু আমরা লিখবো না। লক্ষ্য করো ভালো করে, এইখানে একটা এক আমরা কল্পনা করতে পারি, তাহলে এই একের জায়গায় tan 45 লিখব ইন্টু tan 9 ডিগ্রি। খুব চালাকির জিনিস এটা, এটা ভালো করে লক্ষ্য করো। এটা কেন লিখলাম এরকমভাবে? কারণ তোমরা মনে করো tan a প্লাস বি ফর্মুলা কী ছিল, আমি একবার লিখে দিচ্ছি এখানে, tan a প্লাস বি ছিল tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ওই আকারটা নিয়ে আসার জন্য আমরা এইভাবে লিখলাম, এই একটাকে একই রেখে দিলাম ওই আকারটা নিয়ে আসার জন্য, ঠিক আছে? তাহলে এটা কি হবে ওই ফর্মুলা অনুযায়ী, tan a প্লাস বি মানে 45 প্লাস 9 সমান tan 54। বোঝা গেল? তাহলে এই যে কায়দাটা করলাম, এই কায়দাটা কিন্তু খুবই কাজের। তো পরবর্তীকালে তোমাদের বৃত্তি অপেক্ষক, বিপরীত বৃত্তি অপেক্ষক, তারপরে ইন্টিগ্রেশন ডেরিভেশন, প্রত্যেকটাতেই এই কায়দাটা করে কিন্তু এই কঠিন জিনিসটাকে এই সহজ জিনিসে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ফলে এই কায়দাটা কিন্তু খুব মনে রাখবে। একটা জিনিস খেয়াল করো, এটা দেখাতে বলেছে, তাহলে তোমরা এই দিক থেকেও এই দিকে আনতে পারতে, এবং ওইটা সহজ হতো বেশি যদি ওই দিক থেকে শুরু করতে না। tan 54 ডিগ্রি সমান যদি tan 45 প্লাস 9 করতে, দিয়ে tan a প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই করতে, তাহলে এরকম আসতো, দিয়ে এটার জায়গায় এক বসে যেত, এটা আসতো, তারপর ট্যানের জায়গায় সাইন বাই কস করতে, দিয়ে কস দিয়ে গুণ করে দিতে, তাহলে এটা চলে আসতো। তাহলে সহজ হতো এটা, কিন্তু সহজটা আমরা কেন করলাম না? কারণ যদি এরকম অঙ্ক থাকে, তোমাদের হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, মনে করো কস 15 ডিগ্রি প্লাস সাইন 15 ডিগ্রি বাই কস 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি, এর মান নির্ণয় করো যদি এরকম অঙ্ক থাকে। অর্থাৎ কি মানে কী দেখাতে বলেছে সেটা তো আমরা জানি না, আমাদের তাদের মান নির্ণয় করতে হবে। তাহলে তখন তো আমরা ওই দিক থেকে আসতে পারবো না, তখন আমাকে এই দিক থেকেই আসতে হবে, মানে এই প্রসেসটাই ফলো করতে হবে, ঠিক আছে? তাহলে এটা তোমরা চেষ্টা করবে খুব সহজে একই প্রসেসে করবে, হয়ে যাবে, ঠিক আছে? এটা সমান আসবে, বলে দিচ্ছি আমি, √3 আসবে, এটা উত্তর আসবে। আচ্ছা, নেক্সট অঙ্ক চলে আসছি আমরা। বলা আছে সাইন এ মাইনাস কস বি সমান সাইন π/7 এবং কস এ প্লাস সাইন বি সমান কস π/7। তাহলে সাইন এ মাইনাস বি সমান কত? ভালো করে লক্ষ্য করো, যে দুটো সমীকরণ বলা আছে তার ডান দিকে কি আছে, সাইন π/7 এবং কস π/7, অর্থাৎ দুটো একই অ্যাঙ্গেল। এখন আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হয়, 1 হয়। তাহলে যদি আমরা সাইন স্কোয়ার π/7 প্লাস কস স্কোয়ার π/7 বার করি, সেটাও 1 হবে। তাহলে আমরা কি করব, দুটো সমীকরণের উভয় পক্ষের বর্গ করে যোগ করব। তাহলে সাইন এ মাইনাস কস বি হোল স্কোয়ার প্লাস কস এ প্লাস সাইন বি হোল স্কোয়ার, বর্গ করে যোগ করলাম। তাহলে ডান দিকটাও বর্গ করে যোগ হবে, কী হবে, সাইন স্কোয়ার π/7 প্লাস কস স্কোয়ার π/7। এবার এই দুটোকে আমরা বর্গ ভেঙে দিচ্ছি, তাহলে কি হবে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি মাইনাস 2 সাইন এ কস বি, এটা প্লাস কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস 2 কস এ সাইন বি সমান 1। এটা হচ্ছে 1, বা এবার দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটাও আবার 1, প্লাস কস স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি, সেটাও 1, মাইনাস 2 কমন নিলাম, এই দুটো পড়ে আছে, কি হবে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এই মাইনাসটা কেন হলো, মাইনাস কমন নিচ্ছি বলে, ঠিক আছে, সমান 1। তাহলে একটা 1 তো ক্যান্সেল হয়ে গেল, আর একটা 1 ওদিকে মাইনাস হয়ে গেল, তাহলে -2। আচ্ছা, এই ব্র্যাকেটের ভিতরে এটা কি ভালো করে লক্ষ্য করো, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ মাইনাস বি। তাহলে এটা হচ্ছে সাইন এ মাইনাস বি, এটা দরকার নেই,
সমান এখানে একটা 1 মাইনাস হয়ে গেছে, বেশ, বা সাইন এ মাইনাস বি সমান কত, জাস্ট এটা ভাগ করে দিতে হবে এটা এদিকে, তাহলে কী হবে, মাইনাসটা কেটে যাবে 1/2, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট অঙ্ক বেশ মজার অঙ্ক। এটা বলেছে cos x প্লাস সাইন এক্স সমান √2, তাহলে সাইন 3x সমান কত। দেখো এখানে যে কাজটা আমরা ব্যবহার করব সেটাও কিন্তু পরবর্তীকালে খুব কাজে লাগবে। তাহলে মন দিয়ে দেখো, cos x প্লাস সাইন এক্স সমান √2, এটা প্রদত্ত আছে। আমরা কী করবো, √2টাকে এদিকে ভাগ করে নিয়ে আসবো, তাহলে কী হবে 1/√2 cos x প্লাস 1/√2 সাইন এক্স সমান 1, বা এবার দেখো 1/√2কে আমরা কী লিখতে পারি, cos বা সাইন 45 ডিগ্রি, তাহলে এইটাকে আমরা লিখবো সাইন 45 ডিগ্রি, এটাকে লিখবো cos x প্লাস এটা লিখবো cos 45 ডিগ্রি, আর এটা লিখবো সাইন এক্স। ঠিক আছে, কী করলাম, এই 1/√2 জায়গায় সাইন 45 লিখলাম, এই 1/√2 জায়গায় cos 45 লিখলাম। তাহলে কি হলো, বাঁ দিকটা যৌগিক কোণ আকারের একটা ফর্মুলা চলে আসছে, কি, সাইন এ cos b প্লাস cos এ সাইন বি, অর্থাৎ সাইন এ প্লাস বি 45 প্লাস এক্স সমান কত আছে, 1, একটাকেও সাইন হিসাবে লিখে দিই, সাইন 90 ডিগ্রি। আচ্ছা, এখানে 1 মানে সাইন 90 হয় অবশ্যই, কিন্তু আরও অনেক মান হতে পারে, সাইন 450 সেটাও 1 হয়। ঠিক আছে, তাহলে আমরা শুধুমাত্র 90 কেন লিখলাম, এখানে একটা শর্ত বলে দেওয়া আছে যেটা আমি লিখিনি এখনও, এই শর্তটা বলা আছে কি না, এক্সের মান 0 থেকে π/2 এর মধ্যে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে যদি এটা 450 নিতাম তাহলে এক্সের মান কী হতো, অনেক বেশি চলে আসতো, π/2 থেকে বেশি চলে আসতো, সেজন্য আমরা শুধুমাত্র সাইন 90টাই এখানে লিখলাম। ঠিক আছে, বা 45 প্লাস এক্স সমান 90, অতএব এক্স সমান 45। তোমাকে বের করতে কি বলেছে, সাইন 3x, তাহলে এখানে করি, অতএব সাইন 3x সমান সাইন 3 × 45, 3 × 45 মানে হচ্ছে 135, মানে 180 - 45 সমান সাইন 45 সমান 1/√2। তাহলে এখানে আমাদের কী লাগলো, সংযুক্ত কোণ কাজে লাগলো। দেখো সাইন 3x সমান 3 × 45 সমান 135, এত ঠিক আছে। এরপর কী করলাম, আমরা সংযুক্ত কোণ ব্যবহার করলাম, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে, এবং এটার মানে হচ্ছে 180 - 45, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয় বলে পজিটিভ থাকলো, এবং 180 মাইনাস আছে মানে জোড় গুণিতক, সেই জন্য কী হলো, সাইনটা সাইনে থেকে গেলো। ঠিক আছে, কাট, ওকে। আচ্ছা, নেক্সট অঙ্ক চলে আসছি আমরা, cos x - y প্লাস 1 সমান 0 হলে দেখাও যে cos x প্লাস cos y সমান 0 এবং sin x প্লাস sin y সমানও 0। এই অঙ্কটা একটু অন্যরকমভাবে করতে হবে। প্রথমে এই যে দুটো সংখ্যা বা রাশি যাদের মান 0 দেখাতে বলেছে, এদের বর্গের যোগফল আমরা নেব। তাহলে কি, cos x প্লাস sin y, cos y এর বর্গ যুক্ত sin x প্লাস sin y এরও বর্গ। ঠিক আছে, এটা মান আমরা বের করব। কি হবে, cos স্কোয়ার x প্লাস cos স্কোয়ার y প্লাস 2 cos x cos y প্লাস sin স্কোয়ার x প্লাস sin স্কোয়ার y প্লাস 2 sin x sin y। এখন খেয়াল করো, cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x কত হয়, 1, cos স্কোয়ার y প্লাস sin স্কোয়ার y আবার 1, 2 কমন নেব, cos x প্লাস cos y, cos x cos y প্লাস sin x sin y সমান এই দুটো যোগ করে 2 প্লাস 2 ইন্টু, এটা কি আবার সেই যৌগিক কোণের ফর্মুলা, cos a cos b প্লাস sin a sin b, তারপর হচ্ছে cos a মাইনাস b, তাহলে এটা cos a মাইনাস b। এবার খেয়াল করো, এই জিনিসটা কিন্তু আমাদের প্রদত্ত আছে, কত, -1, তাই না? তাহলে এখানে -1 বসাতে পারবো, 2 প্লাস 2 ইন্টু -1 সমান 2 - 2 সমান 0। এবার কি লাভটা হলো আমাদের, দেখো এইটা এবং এইটা দুটো পূর্ণবর্গ রাশি,
তাহলে যোগফল 0। আচ্ছা, একটা শর্ত এখানে বলা আছে যে এক্স কমা ওয়াই বাস্তব সংখ্যা, এক্স ওয়াই বাস্তব সংখ্যা বলা আছে, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই বাস্তব সংখ্যা হলে কস এক্স কস ওয়াই সাইন এক্স সাইন ওয়াই প্রত্যেকটাই বাস্তব হবে। এবং আমরা জানি যে 2 বা ততোধিক বাস্তব সংখ্যার সমষ্টি, বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে শূন্য হয়। তাহলে এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি যে দুটো বাস্তব সংখ্যার বর্গের সমষ্টি শূন্য, অর্থাৎ তারা পৃথক পৃথকভাবে শূন্য, ঠিক আছে। তাহলে লিখবো আমরা অতএব কস এক্স প্লাস কস ওয়াই সমান 0 এবং সাইন এক্স প্লাস সাইন ওয়াই সমান 0। কারণটা হচ্ছে যেহেতু এক্স কমা ওয়াই বাস্তব। এই আজ এ পর্যন্ত থাক। যদি তোমাদের আরও কিছু প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশন জানিও।